তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে, যে তিনটা আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আমল নাই। তাহলে ওই আমলগুলো করা দরকার আছে না নাই? সবাই তো করবো ইনশাআল্লাহ। আগেই বলে নেন ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الصلاة لوقتها الله أكبر আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী একটু যদি বলতেন ভালো হতো। আল্লাহর নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে। এক নম্বর হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এর চাইতে বড় কল্যাণকর উত্তম আমল না। এক নম্বর আমল কি? সময় মতো নামাজ আদায় করা। প্রিয় ভাইরা আমার, আশপাশে তাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে, বোনেরা আছে, মুসলিম নারীরা আছে যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আর অনেকে আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না। যখন ওয়াক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো টোকা মারে, আছে না? জুমার আজান দিয়েছে, জুমার নামাজে আপনারা সবাই এসেছেন, জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য। শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির। কিছু আল্লাহর ওলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই, টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে, ঠিক কিনা বলেন? কিছু আল্লাহর ওলি আছে এখনো গোসলে ঢুকে নাই, মোবাইলে যে কথা বলতেছে তো চলতেছে, আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজানটা দেয়, দ্বিতীয় আজানটা। খুতবার আগে আজান দিবে, বউরা বলবে জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে। লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাছার উপরে পানি ঢাললো, এটা আর খেয়াল নাই, দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে। মজা পায় না, এই নামাজি মজা পায় না। অথচ যেটা শুরুতে এসেছে, একটা উট সাদাকা করলে যে পরিমাণ সওয়াব দিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করে। একটা উট পরিমাণ, একটা উটের দাম কত এখন? প্রায় 4 লক্ষ টাকা বাংলাদেশে। 4 লাখ টাকার সওয়াব ফ্রি পাচ্ছেন। ঘোড়ার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডাবাজি না করলে কি হয়েছে? টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে? নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিত, লাভ কম হইতো না বেশি? প্রিয় ভাইরা আমার, তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল, এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই। সে আমলটা কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওয়াক্ত মতো সবাই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। শুধু জুমার নামাজ না, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, সময় মতো পড়তে হবে। শুকুমুনশি হওয়া যাবে না, খালি শুক্রবারে নামাজ পড়ছে, এরকম হওয়া যাবে না। প্রত্যেক ওয়াক্তে আমরা যাব। এক নাম্বার পাইলাম। 2 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা কুলতু সুম্মা আইয়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ, ওয়াক্ত মতো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা, বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, বাপ মার খেদমত করা। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে দান করা সবসময় ফরজ না, কিন্তু বাপ মার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ, খেদমত করা কি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তেমন ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই। এই যে কালকে এখানে এক ইউটিউবার কে যেন বলছে আমার চাচা মারা গেছে, হুজুর আজকে আসতে পারবো না। বজ্রপাত হয়েছে না, বজ্রপাত, এই বজ্রপাতে কালকে নাকি 12 জন মারা গেছে পুরো বাংলাদেশে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এই যে বজ্রপাতে যারা মারা গিয়েছে, একটা হাদিস শুনেন, ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে, আল্লাহ তাআলা তার হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ।
বজ্রপাতে যারা মারা যায় তারা আগুনে পুড়ে মরে, বুঝছেন? বজ্রপাতে যে 11 জন 12 জন মারা গেল, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মওত দান করবেন, মর্যাদা দিবেন, হুকমান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন তো আমিন। আমরা আশাবাদী। এই বজ্রপাত বেশি হচ্ছে কেন? দ্বিতীয় আমলটা নিয়ে কথা চলতেছে, ভুলে যাবেন না। বাপমার খেদমত আবার আসবো। এই মোবাইল শরীফ পকেটে পকেটে এখন কিন্তু অ্যান্ড্রয়েড আছে না নাই? বিজ্ঞানীরা বলতেছে এই মোবাইলটা পকেটে থাকার কারণে আগে বজ্রপাত যখন হতো তখন মানুষের সাথে মানুষের কাছে টেনে নিয়ে আসতো না। এই মোবাইল তরঙ্গের কারণে আজকে বজ্রপাত যদি দূরেও হয়, দূর থেকে নাকি এই মোবাইল তরঙ্গ টেনে নিয়ে আসে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বৈদ্যুতিক তার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়ায় ফেলায়, এখানে মানুষের তেমন ক্ষতি হয় না। ওই যে কুতুবদিয়া কক্সবাজারের দিকে লবণ চাষী 2 জন একসাথে মারা গেছে। তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে, একই দিনে 12 জন 14 জন 15 জন, এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না। মনে রাখবেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর বুকে যত বিপদ আপদ এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দেন না, মানুষ নিজেই নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসে। ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতে যে সীমান্তবর্তী এলাকাগুলো, ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার পুঁতে রাখছিল, জানেন আপনারা? মুরব্বীরা বলতে পারবেন। এই যে ম্যাগনেটিক পিলার, চুম্বক ছিলের মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল। কারণ কি? যাতে করে ঠান্ডা করে মানুষ না মরে। কথা বুঝছেন? কারা যেন রটায় দিচ্ছে এই পিলার এক একটার দাম 10 কোটি 15 কোটি টাকা। ওরে ভাই, পিলারটারও চকলেটের মতো দিলে খেয়াল আইছে। কথা বুঝছেন? সরকারও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার, তাল গাছ, এক একটা তাল গাছ প্রাপ্তবয়স্ক হইতে 15 বছর 20 বছর লেগে যায়। ওই নওগাঁ এক মাহফিলে যা দেখলাম 2 পাশে ওরে ভাই শত শত তাল গাছ, এক বুড়া চাচা নাকি লাগাইছে। বুঝছেন? এই বুড়া চাচা কবরে চলে যাবে, যতদিন তাল খাবে, যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে, যত পশু পাখি এখান থেকে উপকার পাবে, ততদিন ওই বুড়া চাচা কবরে সওয়াব পাইতে থাকবে। তাল গাছ এই ঠাডা আটকায়, বজ্রপাত এটাকে কি করে? আটকায়। তো আল্লাহ তাআলা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে। এখন আমরা যদি গাছ কেটে ফেলাই, আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি, আমরা যদি পিলার খাইয়া ফেলাই, আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি, তো ঠাডা আমার উপরে পড়বে না, তো ছাগলের উপরে পড়বে। কথা বলেন না কেন? মানুষের উপরেই তো পড়বে। আল্লাহ বললো যে তাল গাছ এভাবে কাটিস না। বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো, সোফা বানাবো, দরজাগুলো কাঠের দেবো। গাছ কাটা খাট বানানোর চিন্তা মাথায় আছে, কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশরই নাই। কথা বলেন না? অথচ আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গাছের চারা রোপণ করে দাও। কারণ কিয়ামত সংঘটিত শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে গেল আল্লাহর কাছে বলতে পারবা যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি, আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলটাই সওয়াবে পূর্ণ করবে। পেয়ারা খান না অনেক সময়? পেয়ারা খান, আম খান, লিচু খান, তারপরে যে তাল খান, আঠিগুলা ছোট যদি বিচি হয় ওগুলো পকেটে রাখেন, অথবা একটা ডিব্বায় রাখেন, অথবা পলিথিনে ঢোকায় রাখেন। যখন রাস্তা দিয়ে হাইটে যাবেন ওই বিচিগুলো মুষ্টিবদ্ধ করে ফাঁকা জায়গায় ফেলায় দেবেন। আপনি জানবেনও না 5 বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে, অন্যান্য মানুষ খাবে, আপনি খাইতে পারছেন না, কিন্তু কবরে শুয়ে আপনি সওয়াব পাবেন। দেখছেন? এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে? 5,000 কোটি? 500টা টাকা হুজুর 50 টাকাও খরচ হবে না, ঠিক কিনা? সুতরাং এই যে বিচি বিচি খাচ্ছেন যেগুলা, তাল বলেন, লিচু বলেন, আমের সিজন আসতেছে। মাশাআল্লাহ, বাংলাদেশে এক সৌদিয়ান নাগরিক আমরা বলতেছিল ঢাকা এসে যে তোদের দেশে গরিব কে বলছে? আমি বললাম কেন? এত গাছ, কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে 8 থেকে 9 লাখ টাকা খরচ হয় ভাই। সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান, এটার পেছনে বাৎসরিক খরচ কত? 8 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। এরকমও গাছ আছে, কিন্তু ওটা টিকিয়ে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে, অক্সিজেন দরকার, এরা তাই খরচ করে। তোদের দেশে এত গাছ, যেদিকে তাকায় খালি গাছ আর গাছ, এত টাকা মানুষ কই পায়? তাহলে গরিব কিভাবে হয়? আমি বললাম বেটা, এই বাদুরে ওই যে পেয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ উঠে। কথা বলেন না কেন?
এই দেশে তো এই হয়, তরমুজ লাগান না অথচ তরমুজ এত বড় উঠে রয়েছে কার থেকে? ওই বাদুড়ের বরকতে। মানে আরেক জায়গা থেকে খাইছে আম, খায়া আপনার ছেলে মনে করেন কি করতেছে, ফেলাই দিতেছে। ওমা 1 মাস পরে এত বড় গাছ একেবারে বাইরে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ভাই, ঠিক কিনা? এই দেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না, এই দেশের মাটি ভালো, এই জন্য আল্লাহ তাআলা সব গাছগাছরা দেন। যেখান থেকে কথাটা বলছিলাম, এই বজ্রপাতে যারা আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেকে শাহাদাতের মওত দান করুন, সবাই বলেন আমিন। দ্বিতীয় কল্যাণ সবচেয়ে শ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে বাপ মার খেদমত করা। আমার নবীজি বলেছে ভাই, 1 নম্বর কি বলেছেন মনে আছে না? নামাজ পড়া অর্থ মতো। 2 নম্বর বাপ মার খেদমত করা। এটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এমন একটা বিষয়, বাংলাদেশের 90% মানুষ বিষয়টা শুনে ফিল করে না, শুনে আমল করে না, শুনে এ কান দিয়ে ঢুকায়, এ কান দিয়ে বাইর করে ফেলাই। নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না। বুঝেন নাই কথা? নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপ মার খেদমত করা ফরজ, এটা কিন্তু মুসলমান ভুলে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, গুলশান কলোনিতে বাড়ি করছে, 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হচ্ছে, আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয়, অথচ সন্তানের 5 তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না। তুমি গাদ্দার, তুমি কুলাঙ্গার সন্তান, তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জমিনে আর নাই। এই তাকান, আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে। আমার দাদার সাথে আমার বাপ কি আচরণ করেছে, আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করেছে, এটা কিন্তু সন্তান শিখবে। আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বা আম্মারে ফোন দিই না, আব্বা আম্মা তো আছে বাইরে, বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়া হয়। কারণ কি জানে? বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে। টাকা অনেক সময় দাদির হাতে দিই, নিজে দিই না, ছেলেরে বলে যে তুমি তোমার দাদিরে দাও। কেন? সেখানে এগুলো দরকার আছে। আমি আমার বাপের থেকে শিখেছি, পায়েস রান্না করলেও আব্বা বলতো যে যাও দাদারে ডেকে নিয়ে আসো। কেন? আব্বা বুঝাইতো যে মুরব্বী যখন হয়ে যাবে তখন বাপ মার মানে যত্ন নিতে হবে। 5 ভাই 7 ভাই থাকলে বাপ মা এদিক সেদিকে যাবে, বাচ্চাটারে পাঠিয়ে দেবেন, যা তো দাদারে নিয়ে একটু ভালো রান্না করলে, তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না, বাপ মাকে নিয়ে খেতে হয়। টাকা পয়সা যে শুধু নিজেই পেট লট করে ঢুকাইতে হয় না, বাপ মারও দিতে হয়। এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে দিবেন, ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপ মাকে ডাকাইবেন, তখন কি হবে? বাচ্চাটা শিখবে, ওই বাচ্চাটা কখনো বাপ মার সাথে গাদ্দারি করবে না। আর বাপ মার সঙ্গে যারা পশুর মতো আচরণ করবে, আপনি আপনার বাপ মাকে ধাক্কা মারবেন, আপনার সন্তান আপনার লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে। কামাতা দিন তুদান, যেমনটা করবেন তেমনটাই। বাপ লাঠি নিয়ে হাঁটে, রাত্রিবেলায় খক খক করে কাশে, পছন্দ হয় না। বউ বলতেছে তোমার আব্বার কাশি ইদানিং বাড়িয়া গেছে। এদিকে ছেলেও বলতেছে ঠিকই, বুড়া বাপ মা আছে, আমারও ঘুমের ডিস্টার্ব হয়, অফিস করতে পারি না। লাঠি তোর হাতেও আসবে বদমাস, একটু ওয়েট কর। কথা কন না কেন? আজকে যে বুড়া মানুষটা ওযু ধরে রাখতে পারে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না, কয়দিন? কয়দিন? সর্বোচ্চ 20 বছর। আচ্ছা মানলাম সর্বোচ্চ 30 বছর, তখন বুঝবা লাঠির কি কদর, তখন বুঝবা কাশি কি লেগে আসে, তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম, তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না, জানোয়ার তৈরি হচ্ছে, জানোয়ার। ঠিক কেনা? একটু কড়াকড়ি বললাম। ওই যে ভারত, আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম। এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে ছিল না আগে? তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে, এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার মিলে না অনেক কিছু, খাবার দাবার। পশ্চিমবাংলায় যান না, বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা। সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কি যেন দেখলাম নিউজে, ঘুষাইতে বাপরে, বুড়া বাপ নড়তে পারতেছে না, ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে মারিয়ে গেছে। বলেন না? ও ভাই, মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? বাংলাদেশেও এরকম। এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম, কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না। মাকে কূপ দিয়ে সন্তান মেরে ফেলে,
নেশার টাকা না দেওয়ার কারণে। এগুলো যদি মিডিয়ায় আসতো তো আমরা জানা যাইতো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো। কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাদার সাথে গাদ্দারি করে না। একটা বাড়ির সামনে একটা কুকুরকে 3 দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে। তুই কেমন সন্তান 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে রাখলো, অথচ তুই তোর মারে দেখিস না। তোর বাপটা তোর জন্য 26 বছর কষ্ট করলো, সেই বাপটার খেদমত করিস না। আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই, ঠিক কিনা? বাপ মা বড় দামি সম্পদ। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে। আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো। সর্বশেষ যে সাহাবী দাঁড়ানো, আল্লাহর নবী বললেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই, তোমার বুড়ি মা আছে, যাও মায়ের খেদমত করো। ওগো নবীজি, ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেতে অনেক সওয়াব পাবে, আমি পাইলামটা কি? আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার বুড়ি মার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতেও সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জিহাদের ময়দানে আল্লাহর নবী যেতে না করেছেন, সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহর নবী বলেছে, যা তোর মার খেদমত কর। বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না। আহা, ইনদাকাল কিবার ওয়াহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছে, বিশেষ করে কোন সময়? যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে, ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? 2টা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলায় ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকেই মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস। না, জিহাদ ইসলামী শরিয়ার কোরআনুল কারীমের বলা একটা উল্লেখযোগ্য বিষয়। যখন প্রয়োজন হবে জিহাদ করা ফরজ। জিহাদকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? নামাজ পড়া যেমন ফরজ, যখন প্রয়োজন জিহাদ করা তেমনি ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, দিন ফলো করা, নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য, আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো, ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া, এটাও মুসলমানের উপরে ফরজ, প্রয়োজন সাপেক্ষে, ঠিক কিনা ভাইরা? আমার সব সময় না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টা জিনিসকে মনে করি ইসলাম। এর বাইরে আর ইসলাম নাই। এর বাইরে আর ইসলাম অন্য কিছু আছে যে, এই যদি এটা মনে করতাম, মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম? নফসের সাথে একটা জিহাদ। মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া, কিন্তু মুসলমান এই আনন্দ পানি ঢালবে না, নফসের সাথে জিহাদ করবে। এটাও বড় জিহাদ। আল্লাহ আল্লাহ রাসূলকে গালমন্দ করেছে, আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা। এটা জিহাদ। এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে? এটা জরুরি না। মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে, মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে, ফুর্তি করতেছে, আপনি জানেন যে এখানে আকাম কুকাম হচ্ছে, ওই জায়গাটায় যে পুলিশকে যদি 999-এ ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন, সেটাও আপনি জিহাদ করলেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহসও করে নাই। এগুলো জিহাদ, যুদ্ধ। আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে, অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে, এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন, তখন লড়াই করা এটাও আপনার উপর আবশ্যক। সুতরাং ইমানদারকে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। আমিত্ব বলতে কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। এই হাতের মালিক আমার আল্লাহ, এই চোখের মালিক আমার আল্লাহ, এই জিহ্বার মালিক আল্লাহ, এই জুব্বার মালিক আল্লাহ, এই বডির মালিক আল্লাহ, আমার পাটার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই, আমার আল্লাহর জিনিস, আল্লাহ আমার কাছে আমানত রেখেছে, আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো, ঠিক কিনা?
আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেইভাবে চলবো, তাহলে আপনি গোলামি করলেন লিডারের, আল্লাহর না। কথা বলে না। চোখ, কান, এই হাত এগুলো বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো মানুষের গোলামি কোনো মুসলমান করতে পারে না, প্রিয় ভাইরা আমার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3টা আমল রয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর বাপ মার খেদমত করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে। হাদিসটি আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার হচ্ছে 85, যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। আমরা অনেক সময় কিন্তু মানুষের হাত ধরে অথবা মানুষের সাথে কোলাকুলি করে মানুষের চেহারার দিকে তাকিয়ে বলি, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রেমিক প্রেমিকা যেমন বলে, হুজুর হুজুরকে বলে, মুরব্বী মুরব্বীকে বলে, বাবা সন্তানকে বলে, সন্তান বাবাকে বলে, বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি, বলে কি বলে না? মানুষের মধ্যে ভালোবাসা মমত্ববোধ না থাকলে মানুষ কিন্তু টিকতে পারবে না। ভালোবাসা কিন্তু আবশ্যক, কিন্তু সেই ভালোবাসাটা হইতে হবে বৈধ জায়গায়, বৈধ ব্যক্তিকে, বৈধ স্থানে, বৈধ সময়ে। বোঝেন নাই কথা? রাত্রিবেলায় মেয়ের কণ্ঠ পাইলেন আর মেয়ের ফোন দিয়ে বললেন যে আমার তো কোনো ফ্রেন্ড নেই, তোমার সাথে আমি একটু কথা বলতে পারি? আছে না কিছু ন্যাকামো করে এরকম? হ্যাঁ, এই একটু কথা বলার পরে, হ্যাঁ আমরা বোনের মতো, তারপরে একটু পরে আমরা একটু ফ্রেন্ড হতে পারি না, তারপরে একটু আমরা একটু কাছে আসতে পারি না, আমরা একটু দেখা সাক্ষাৎ করতে করতে ওর মাথায় ঝটার বাড়ি বদমাইশ। এরকম কিছু আছে না? নাই, জোরে বলেন। কাছে আসা দূরে যাওয়া এগুলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই দুইজনের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর জন্য, যেই দুইজনের মধ্যে শত্রুতা হবে আল্লাহর জন্য, আল্লাহর নবী বলছে কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা এই দুই ভালোবাসাকারীকে এবং শত্রুতা পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই তুমি দাঁড়াও, এদিকে আসো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ানো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। সাহাবীর নাম কি বললাম? বৈশা রয়েছে, বলেন না একটু। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত ধরলেন। কার? মুআজ বিন জাবালের। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি যখন কোনো কথা মুখ থেকে বাহির করতেন, সাহাবীরা কি অবিশ্বাস করতেন কেউ? এ সাহস কি কারো ছিল? মুআজ বিন জাবালের হাতটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে, বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? কে বলতেছে? নবীজি। কাকে বলতেছে? মুআজ বিন জাবালকে। হাত ধরে নবীজি বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলতেছেন? আবার বলতেছেন মুআজ আল্লাহর নামে হলফ করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। মুআজ আমি তোমাকে ভালোবাসি। ইসলামের শত্রু যারা, তারাও নবীজিকে বিশ্বাস করতেন, তার কথায় সামান্য কোনো সন্দেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে করতেন না। নবীজি বলতেছেন মুআজ আমি তোমাকে ভালোবাসি, একটা কথা বলবো? ইয়া রাসূলুল্লাহ বলেন। যাও বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআজকে বলতেছেন, মুআজ ভালোবাসার কথা মনে করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে একটা কথা বলি, এই আমলটা কখনো ছাড়বা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন মুআজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না। দোয়াটা কি? আপনারা অনেকেই হয়তো পড়েন কিন্তু হিস্ট্রি জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি হাত ধরে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। মুআজ আমি তোমাকে ভালোবাসি। মুআজ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মুআজ এই দোয়াটা কখনো নামাজের পরে ছাড়ো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়াটা কেউ পড়বে নামাজের পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীকে নবীজি কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে কি বললেন? আমলের কথা শোনাইলেন। আর আমরা ভালোবাসা ডাকি রমনা পার্কে। কথা বলেন না কেন? বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা
বন্ধু বান্ধবীর সাথে ভালোবাসা, বান্ধবী বান্ধবীর সাথে ভালোবাসা, বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা। দোস্ত এই সালমান বিকালে কই আসুস? কই দোস্ত আজকে তো ফিরি আছি। কাই বেটা একটু আড্ডাবাজি করি। কই আমো? কই বেরিবাদের দিকে আই। যাইয়া চিপা চাপাই ঢুকে ফুকাফুকি শুরু। কথা বলেন ঠিক কিনা? এরা ডাইকে নিয়ে এসে ফুকাফুকি করে, আর আমার নবী ভালোবাসার কথা বলে আমল শিখায়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষের আখলাক হচ্ছে ভালোবাসা করবে কার জন্য? আল্লাহর জন্য। আর এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন। আবার বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। মুসনাদে আহমদের 22,119 নম্বর হাদিস। সুতরাং আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি, কোন নামাজের পরে এই দোয়া ছাড়বা না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই, কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে। মানে নামাজ রোজা করেও মানুষ যে জাহান্নামে যাবে, নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি খেয়াল করেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্র কে? আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্র কে, আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন, যার টাকা নাই, মাফি ফুলুস। যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সবচেয়ে দরিদ্র কে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়াকতাসু হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত এই সমস্ত আমল নিয়ে আসবে, এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কারো উপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ হরণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, তার কাছ থেকে তার সওয়াবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে। পাওনা বা হক আদায়ের পূর্বে তার সওয়াব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজির 2418 নম্বর হাদিস। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। পড়ে বললাম কেন? কারণ আছে, হাদিসটা খুব দীর্ঘ হাদিস। এবার আসেন ব্যাখ্যায়। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা করলেন, আপনি হজ করলেন, আপনি জাকাত দিলেন, আবার মসজিদ থেকে বাইর হয়ে একজনের বাপ্পা তুলে গালি দিলেন। কি দিয়েছেন? গালি দিয়েছেন। আরেকজনের হক মেরে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, সম্পদ হরণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে ঘুষি মারছে, প্রহার করেছে। অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন। আপনি একদিন গালি দিয়েছেন, এই গালির বদলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দেবেন। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন, আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন, আপনার সওয়াব কেটে তার আমল নামায় বুঝিয়ে দেওয়া হবে। আপনি এবার আল্লাহরে বলবেন, আল্লাহ 60 বছর নামাজ পড়লাম, আজকে তো আমল দেখতেছি 500 গ্রামও নাই। আল্লাহ তখন বলবে, জালেম, নামাজ তো পড়ছিলি। আমার হাবিব যে সুনানে তিরমিজির হাদিস আগে বলে গেছিল যে পৃথিবীর বুকে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই। আজকে হচ্ছে তুই কাঙ্গাল, তুই ফকির, তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করেও আরেকজন হক মেরেছিস, আরেকজনকে ঠকাইছিস। আজকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়া দিছি, এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। ব্যাট বেড়ে তাকায় থাকবো আর কইব, আল্লাহ লাভটা হইল কি?
35 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, এখন হবেটা কি? আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়ায় আছিস কে? শিকলে বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, 30 বছর ব্যাংকে এই কি বলে গার্মেন্টসে চাকরি করে প্রতি মাসে 10,000 করে জমাইলেন, 30টা বছর। টার্গেট কি? নিজে খাওয়ার লেগা, একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে, বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারি। 30 বছর পরে ব্যাংকে যেয়ে দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি, সরকার সব টাকা নিয়ে চলে গেছে, মাথায় আকাশ ভাঙ্গা পড়বে না, ঠাডা ভাঙ্গা পড়বো। কথা বলেন না কেন? এই 30টা বছর টাকা জমাইলাম, একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই। 30 বছর নামাজ পড়ে এই পাপগুলো কইরা কবরে গেলেন, কুছবি ফায়দা নেই হোগা, একেবারে ডিরেক্ট জাহান্নামে যেতে হবে। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না, যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না, আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে না। কয়দিনের জিন্দেগি ও ভাই, কয়দিনের জীবন। এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স 40-এর উপরে, ম্যাক্সিমামই যাদের দাঁড়িয়ে আছে 40-এর উপরে বয়স, আর যুবক ম্যাক্সিমামে 20 ক্রস করেছে। আর বাকি কয়দিন? 40 হয়ে গেলে ধরে নেন অ্যাভারেজে 60 বছর, আর 20 বছর ধরে নিলাম, নিশ্চয়তা তো নয়, যে কোনো সময় মরে যাবেন, যে কোনো সময় মারা যাবেন। 20টা বছর যে আপনি বেঁচে আছেন, এই 20 বছরের পুরো হায়াতটা, পুরো জিন্দগিটা কি আপনি ব্যবহার করতে পারবেন? কিছু সময় থাকবে অসুস্থতা, কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া, কিছু সময় থাকবে খাওয়া দাওয়া, কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা, কিছু সময় থাকবে বৃষ্টি, কিছু সময় থাকবে প্রখরতা, কিছু সময় থাকবে তাবদাহ। প্রিয় ভাইরা, আবার 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, 30টা বছর কিন্তু ঘুমায় কাটায় দেয়, ঘুমায় কাটায় দেয়, ঘুমায় কাটায় দেয়। ঠিক কেনা? তো 30 বছর ঘুমায় কাটাইলেন, 12 বছর ছিলেন নিষ্পাপ, থাকলো 18 বছর। 18 বছরের মধ্যে অফিসে সময় দিলেন, বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন, এই যে টাইম কিল হলো, জ্যামের মধ্যে আটকায় থাকলেন। এই গোটা দুনিয়াটাকে 60 বছরের মধ্যে মাত্র 2 বছর থেকে 2.5 বছর ভোগ করা যায়, আর এই 2-2.5 বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আজকে নষ্ট করে ফেলছে। ঠিক কেন? কবে বুঝবো আমরা? সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতেছেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে, কিন্তু সারা জীবনে কি সঞ্চয় করলেন? কবরের ফ্ল্যাটটা কি ঠিক আছে? কবরের ফ্ল্যাট, কবরের জায়গা, কবরের টাইলস, কবরের প্রশস্ততা, সেই সঞ্চয় কি আমরা করেছি? আহা, কি তাপ, কি গরম, পিঠটা একেবারে চিটপিট করতেছে। হুজুর, পিঠের মধ্যে যেন চামড়া উঠে যাচ্ছে বিছানায় যদি পিঠ ঠেকতেছে কারেন্ট না থাকলে। এই গরমে যদি অবস্থা হয়, 1.5 হাত মাথার উপরে যখন সূর্যটা আসবে, মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, ঘামের মধ্যে মানুষ যখন সাঁতার কাটতে থাকবে, মানুষের অবস্থাটা কি হবে? এই সমস্ত গরম তো জাহান্নামের সেই বার্তায় দিয়ে যাচ্ছে। ঠিক কেনা? একটা বার কল্পনা করেছি, জানালা খোলা, দরজা খোলা, কারেন্ট নাই, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে, তারপরে অসহ্য যন্ত্রণা, গরম। ভাই, কবরেতে কোনো বাতি নাই, কবরেতে কোনো জানালা নাই, কবরেতে কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই, এসি নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা নাই। সেই কবরটা কেমন হবে? আপনার কবরের দিনটা কেমন যাবে? আপনার কবরের রাতটা কেমন যাবে? ও ভাই, যখন ঢেকে দেওয়া হবে, ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে। আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে। আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণিমার রাত নাকি অমাবস্যার রাত। দিন দিনের মতো চলবে, রাত রাতের মতো চলবে, সূর্য সূর্যের মতো উঠবে ডুববে, চাঁদ চাঁদের মতো চলবে ডুববে, আসবে যাবে। আপনার কবরের পরিবর্তন হবে না। পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন। ঠিক কিনা? আপনিহীন পৃথিবী কিচ্ছু না ভাই। আহা, রাহমানি হুজুর যতদিন খুতবা দিচ্ছে, কালকে মারা যাবে, এই মেম্বারে এসে আরেকজন খুতবা দিবে। এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে, কালকে মারা যাবে, তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে। এই যে ক্যামেরাম্যানগুলো এখানে এতজন এসেছে, আজকে মারা যাক, তার জায়গা আরেকজন আসবে, তার চ্যানেল থাকবে না, আরেক চ্যানেল আসবে। আপনার দোকানটা আপনি মারা যান, আপনার সন্তান চালাইতে পারবে না, ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে। দুনিয়ার গতিতে চলবে, ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আমি হব। ঠিক কিনা? কয়দিনের জিন্দেগি? একটু শুদ্ধ হই না ভাই? কবর বড় কঠিন জায়গা। এই যে তাপ, এই যে তাবদাহ,
এই যে প্রখরতা, এগুলো দরকার আছে, না হলে মানুষ চিনবে না তো। আর সুখের স্বাদ সেই পায় যে দুঃখে থাকে। যে জীবনে দুঃখে হয় নাই, বিপদে পড়ে নাই, তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর হয় না। ঠিক কেন ভাই? এই যে গরম উষ্ণতা, এগুলো কি বার্তা দেয়? জাহান্নামের নিঃশ্বাস এই গরম। একটু কল্পনা করেন তো, কারেন্টটা এখনই চলে গেলে জানলাগুলো লাগায় থাকলে এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল। এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। ও ভাই, কিয়ামতের ময়দানে তো হিট স্ট্রোক হবে না ভাই। কবরের জিন্দেগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না। সেদিন খা খা করবে সবকিছু। সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? মানুষের হক নষ্ট করব আমরা? ইনশাআল্লাহ বলেন। কাউকে তুচ্ছ তাচ্ছল্য করব না, গাল মন্দ করব না। যতদিন খাবো হালাল খাওয়ার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বকরি চড়াইতে পারে, নবীজি যদি আয় উপার্জনে হালাল পথ অবলম্বন করতে পারে, হালালের মধ্যেই শান্তি ভাই, হালালের মধ্যেই শান্তি। হালাল পয়সার ব্রয়লার মুরগিতে যে স্বাদ পাবেন, হারাম পয়সার ওই কাচ্চিতেও ওই স্বাদ পাবেন না, গরুর রেজালাতেও ওই স্বাদ পাবেন না। লিখে নিয়ে যান। হালালে এমন বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, প্রমাণ নেন। রিকশাওয়ালারা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে স্বাদ পায়, হারামখোর সুদখোর আরেকজনের হক নষ্ট করে, এই বেটা জুমার দিনে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছের কোপ্তা টোপ্তা এগুলো খাওয়াই শান্তি পাবে না, স্বাদ পাবে না। তারপরও রুচি ঠেকতেছে না এর মুখের মধ্যে। রিকশাওয়ালার মুখে রুচির অভাব নাই। কারণটা কি? কায়িক পরিশ্রম করতেছে, হালাল উপার্জন করতেছে। আল্লাহ এমন বারাকা তার জিহ্বার মধ্যে দিয়েছে, খাবারের মধ্যে দিয়েছে, যা জিহ্বার মধ্যে দিতেছে এটাই স্বাদ লাগতেছে। আর যখন বারাকাত উঠে যাবে, বরকত যখন উঠে যাবে, সন্তান থাকবে, কথা শুনবে না ভাই। কিছু বাপ মার সন্তান এখন আছে দেখবেন, কথা শুনে না। এবং সতর্ক হয়ে যান আপনারাও। আগামীর সময়ে বড় ভয়াবহ একটা সিচুয়েশন আমার এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানও তৈরি হবে, গোটা বিশ্বে তো তৈরি হয়েই গেছে। যেই সন্তানটার জন্য আজকে এত কষ্ট করছেন, অনেক বাপ আপনারা এখানে আছেন, রাস্তায় ওই যে যখন মুরগি টুরগি দেখেন পোড়ানো, মন চায় যে আমি একটু খাই, কিন্তু খায় না। যাই বাড়িতে নিয়ে যাই, সবাই একসাথে খাবো। আয়সা দেখলেন যে বাড়িতে আপনি এক টুকরাও পান নাই, ওই 4 বাচ্চা মিলে কাটাকাটি করে খাইছে। তো এত কষ্ট কাদের জন্য করতেছেন? সন্তানের জন্য না? কিন্তু এই সন্তান যদি আপনারা জাহান্নামে নেয়, এই সন্তান কি লাভটা হবে তখন? অনেক সন্তান আছে শুধু গাদ্দারি করে, শুধু গাদ্দারি করে। বয়স এখনই 20 বছর, বাপকে মারতে পর্যন্ত যায়। এরকম কোনো সন্তান যদি থাকে, তোমার কাছে হাত জোর করে বলি ভাই, তুমি কারে মারতে যাচ্ছ? তুমি তোমার জান্নাতের দিকে আঘাত করেছ। ঠিক কিনা বলেন? হুমা জান্নাতু কানারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন। বাপ মাকেও খুশি রাখবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। আর এই যে সমস্ত বাপ মা হারামের সাথে জড়িত, ম্যাক্সিমাম বাপ মার সন্তানদের উপরে ইফেক্ট পড়ে। খাচ্ছেন হারাম, পড়ছেন হারাম, পড়ছেন হারাম, আশা করবেন ভালো কিছু সম্ভব না। হারামের সাথে সম্পৃক্ত হবেন, হারাম চলে যাবে। কামান কম, এখন তো খালি টাকা টাকা, মাল ছাড়া কোনো কথা নেই। যেখানে মাল সেখানে মাল কামান, কম কামান, কিন্তু হালাল পথে উপার্জন করেন, ছেলে মেয়ে মানুষ হবে। আর হারাম খাইবেন, এই অনেক ছেলেরাও জানে ভাই, বিশ্বাস করেন, আপনারা কষ্ট নিন না। ছেলেমেয়েরা 20 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝে বাপের মতি গতি, যে আমার বাপ কতটুকু সৎ আর কতটুকু অসৎ। বাপকে তো কেউ খারাপ বলতে পারে না, কিন্তু আমার বাপ যে হারামের সাথে সম্পৃক্ত, এটা যদি কোনো সন্তান জেনে যায়, সেই বাপের ভিতরে মনুষ্যত্ববোধ থাকলে বাপ মাথা ঠুকে কাঁদবে কাঁদবে কাঁদবে। কাঁদা উচিত, কারণ জানে আমার সন্তান যে আমি একজন হারামখোর বাবা। ঠিক কিনা ভাইরা? লজ্জা করে না আরেকজনের জমি দখল করে, লজ্জা করে না আরেকজনের থেকে চাল ডাল মানে জোর দখল করে, চাঁদাবাজি করে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। আমাদের লজ্জা থাকা উচিত, যারা এই সমস্ত কাজগুলো করে, লজ্জা থাকা উচিত। ভাই, দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। হারামের পথ ছাড়েন, হালালের পথে আসেন। এই যে গজবগুলো কেন আসতেছে? এমনি এমনি আসতেছে মনে করতেছেন? আকাশের বৃষ্টি এমনি বন্ধ হচ্ছে মনে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, অশ্লীলতা বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, যাকাত দেওয়ার প্রবণতা কমে যাবে, পাপে সয়লাভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতের দরজা বন্ধ করে দিবে। সুতরাং সবাই হালাল পথ অবলম্বন করব। সবাই বলেন জোরে সোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টি আমাদের এখানে একটি বিষয়, সেটা হচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা যেটা করেন, অনেকে আছে যে হুজুর দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না।
বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই কথা আপনারা লিখে রাখেন। হাদিস কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা নাদিমান সাফকাতাহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ক্রয়ের ওপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অপরাধকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি, অথবা জামাটা গায়ে লাগায় দেখতেছে ছোট, সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো, ভাই জামাটা তো একটু ছোট, আমি তো বুঝি না, এখানে পরে দেখতে পারি না, ওখানে যা দেখলাম যে একটু ছেঁড়া, তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয়। ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেয়, আল্লাহর নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, বাগুন কিনছেন, আপেল কিনছেন, কমলা কিনছেন, কিন্তু ওখানে পোকা, ওখানে ধরা পড়ে নাই। এরা যে কি দোয়া পড়ে, অনেক মানুষ কিন্তু এটা বুঝে না, ওখানে ধরা পড়ে না, উল্টায়া পাল্টায়া চেকায়া সুগায়া লাড়ায়া লুড়িয়া সব দেখছে, তারপর বাড়িতে এসে দেখে পচা। কিরে তরমুজ কিনলাম একেবারে সুন্দরী তরমুজ, মেকআপ করা, যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতই নাই একটাও, সব পুকুরা। কথা বলছেন না? এরকম হয় না অনেক সময়, দেখলাম কি আর পাইলাম কি। ভাই আপনার তো তরমুজ না লাউ না কদু হে বুঝতেছি না ভাই, ফেরত নেন। ইহসান করে তখন যদি এটা ফেরত নেন, আসলে ত্রুটিযুক্ত, যদি এরকম বুঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে নেন, আল্লাহর নবী বলছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা মাফ করে দেবেন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। তার সাথে সম্পর্ক স্থাপন করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো। তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না। আমি মাজলুম হতে চাই, জালেম হতে চাই না, কারণ মাজলুমের পক্ষে আছে কে? আল্লাহ। আরো যারা বলেন কে? আল্লাহ। কেউ যদি জুলুম করতে চায়, ভাইরা আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে, জুলুম করে পৃথিবীর বুকে কোনো মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে কবরে ঢুকবে না। হয়তো বা এক সময় মাজুর হয়ে যাবেন, আপনি বুঝতেছেন যে আরে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে পড়লো কেমনে। আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক, আপনি দেখেন নাই। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি, কারোর উপর অন্যায় করলেন, পাওয়ার আছে আপনার, আপনি নিশ্চিন্তে থাকেন না ভাই, কবরে এটার খেসারত দিয়েই তারপরে ঢুকবেন, আর কবরে তো শাস্তি আছে। মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে 100 গজ দূরে থাকতো, কিন্তু মানুষ জানে না। মানুষ মনে করে আমি তো পার পেয়ে গেছি। না, এমন ভাবে আল্লাহ ধরবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করেন, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় জোর করে তার সাথে